আমার সবচেয়ে বড় ভক্ত হচ্ছে গিয়ে আমার মা, আমার বাবা, আমার বোন, আমার বউ। আমার সবচেয়ে বড় ভক্ত। অনেকেই বিয়ে করেছে এটা স্বীকার করতে চায় না, বিশেষ করে অভিনেত্রীরা। অভিনেতার ক্ষেত্রেও কম বেশি সেটা দেখা যায়, কিন্তু আপনি অকপটেই বলে দিচ্ছেন যে আপনি বিবাহিত। সত্য কখনো চাপা থাকে না, এতটুকুই। কি মনে হয়, এতে কি নারী ভক্ত কমে যাবে না? ভক্তরা তো আসলে আমার অ্যাক্টিং পছন্দ করে। শাহরুখ খানের তো ভক্ত কমে নেই, সাকিব ভাইয়ের তো ভক্ত কমে নেই, সো আমার কেন ভক্ত কমবে? ভাবি কতটুকু আপনাকে সাপোর্ট করে অন্য অন্য নায়িকাদের সাথে অন স্ক্রিনে কেমিস্ট্রি, রোমান্স দেখে? ভাবির সাথে যে কেমিস্ট্রি, এই কেমিস্ট্রি তো কেউ ভাঙতে পারবে না। সো আসলে ভাবির জায়গা থেকে ভাবির সাপোর্ট 100%ই থাকে। আর এটা আসলে ভাবির সাথে কারো তুলনা হবে না। অভিমানের জায়গাটা তো আসলে এটা অভিমান করতেই পারে। এখন এই জায়গাটা তো আমাদের আসলে নিজেদের ব্যাপার। সো এই জায়গাটা আমাদের বেডরুম স্টোরি। সো বেডরুম স্টোরি তো আমি শেয়ার করবো না। যদি অভিমান করে, সেই অভিমানটা ভাঙাতে কি করেন? ভালোবাসার তো আসলে সীমানা নাই। সো অভিমান অভিমান ভাঙতে আর কি। তো অভিমান ভাঙতে আসলে অভিনয় করতে হয় না, বাট সত্যিটা তাকে আরও ভালোভাবে বলতে হয়। আর তাকে তো ভালোবাসি, সেটা সে আরও ভালো মতনই জানতে পারে তখন। অভিনয় তো অনেকের সাথেই করেন, অনেকের সাথে অভিনয় করে আপনার বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে। কার সাথে কাজ করে বেশি ভালো লেগেছে বা ভালো বন্ডিং ক্রিয়েট হয়েছে? আমি মনে করি হচ্ছে সব শিল্পীরা একটা ফ্যামিলির মধ্যে থাকে, অ্যান্ড প্রত্যেকটা স্টোরির মধ্যে দেয়ার আর ডিফারেন্ট ফ্যামিলিজ। সো ফ্যামিলির সাথে সবার সম্পর্ক যেমন আপনাদের ভালো, সো আমার পরিবারের সাথেও আমার সবার সাথে সম্পর্ক ভালো হয় না? তারপরে মিডিয়াতে অনেকের সাথে কাজ করতে করতে বন্ধুত্ব তৈরি হয়, আবার অনেকে বলে মিডিয়াতে বন্ধু বলে কিছু নেই। আপনি এই বিষয়টাতে কি বলবেন? না, মিডিয়াতে ডেফিনেটলি বন্ধু বলতে অনেক কিছুই মিন করে। আমার ফ্রেন্ডসরা আছে যারা হচ্ছে এখন খুব ভালো ভালো কাজ করতেছে। পার্থ, নভি, দে আর মাই গুড ফ্রেন্ডস। আয়শা আমার ভালো বন্ধু, কাজ করতেছে। সো মিডিয়াতে বন্ধু হয় না, এই ব্যাপারটা আসলে আমি একদমই স্বীকার করব না। বিইং অ্যান আর্টিস্ট, আমি যদি এই কথাটা বলতে চাই, সেক্ষেত্রে মানুষ তো আসলে মানুষই, বাট সেক্ষেত্রে আমরা একটু হয়তো বা ডিফারেন্ট সেগমেন্টে পড়ি, ইন আ সেন্স যে আমাদেরকে সবাই দেখে, সবার আমাদের প্রতি একটা এক্সপেকটেশনস থাকে। তো আমাদের কোনো কিছু যদি একটু অন্যরকম হয়ে থাকে, সেক্ষেত্রে তো আমরা দায়ী ডেফিনেটলি। তারপরও হচ্ছে গিয়ে মানুষের কাছে যেহেতু আমাদের একটা এক্সপেকটেশনস থাকে, আমাদেরকে নিয়ে মানুষদের একটা এক্সপেকটেশনস থাকে, ওই জায়গাটা হয়তো বা ওই যে পান থেকে চুন খসলে যেরকম বিব্রতকর সিচুয়েশনে পড়তে হয়, ওরকম সিচুয়েশনে হয়তো বা আমাদের যেতে হবে। বাট যতটুকু আসলে নিজেকে আর কি ঠিকভাবে রাখা যায়, ওইটার তো চেষ্টা আমরা করতেই পারি। শিল্পীদের যে প্রতিবন্ধকতাগুলির মুখোমুখি হতে হয়, এই বিষয়টা আসলে কি বলবেন? প্রতিবন্ধকতা তো থাকবেই। দেন এগেন হচ্ছে প্রতিবন্ধকতা কীভাবে আপনি ওইটা থেকে বের হয়ে আসবেন, ওইটারও একটা বুদ্ধি আপনার নিজের মধ্যে থাকার কথা। সো ওইভাবে আপনার বের হয়ে আসতে হবে, যত স্মার্টলি আপনি হ্যান্ডেল করতে পারেন জিনিসটাকে। যে কোনো চরিত্র, যে কোনো গল্পে হোক, যে কোনো অভিনয় শিল্পীর সাথে হোক, এমন কখনো হয়েছে যে এমন কোনো অভিনয় শিল্পীর সাথে অভিনয় করছেন খুব নার্ভাস হয়ে যাচ্ছেন? না, এখন পর্যন্ত এরকম হয় নাই। বাই দ্য ওয়ে, আই এম ফিলিং লাকি ইন দ্যাট কেস। বাট হ্যাঁ, আপনাদের সাথে যখন কথা বলি তখন অনেক গুছিয়ে কথা বলতে হয়, তখন একটু হেরফের হয় আর কি। ছোট থেকে কি স্বপ্ন দেখতেন যে অভিনয় শিল্পী হবেন? অনেকে তো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আইনজীবী হওয়ার স্বপ্ন দেখে, বাট আপনি কি কখনো এই স্বপ্ন দেখতেন যে আপনি একজন অভিনয় শিল্পী হবেন? হ্যাঁ, আমি ছোটো থেকে এটা চিন্তা করতাম যে আমি অনস্ক্রিন অ্যাক্টিং করবো। সো আই এম ডুইং ইট। কার মতো হতে চেষ্টা করতেন? রাজ্জাক সাহেব, আলমগীর সাহেব, জসিম সাহেব, নাকি সালমান শাহ, আর শাকিব খান? আপনি যাদের নাম বলেছেন তাদের সবার মতনই হতে চাই, সাথে ফরিদি ভাইয়ের মতন হতে চাই। কার মতো? ফরিদি ভাই। হুমায়ুন ফরিদি ভাইয়ের মতো, যে উনি অনেকেরই আইডল। কেন ওনার মতো হতে চান? উনি তো ম্যাক্সিমামই নেগেটিভ ক্যারেক্টারগুলো করতো, ঢাকায় চলচ্চিত্রে একজন খল অভিনেতা ছিলেন। কেন তাকে আপনি বেছে নিলেন? ভার্সেটালিটির কথা যদি বলতে হয়, তাহলে আমার হুমায়ুন ফরিদি ভাইয়ের কথা বলতেই হবে। স্টিল ফরিদি ভাইয়ের কথা বললে আমাদের ফরিদি ভাইয়ের ডায়লগের কথা মনে পড়ে যায়, ফরিদি ভাইয়ের কাজগুলোর কথা মনে পড়ে যায়। একজন প্রেমিক পুরুষ, উনি খুব ভালো মতন ডেলিভারি দিতে পারেন। একজন খলনায়ক হিসেবে খুব ভালো মতন ডেলিভারি দিতে পারেন। তো যার কারণে হচ্ছে কি এখন আমরা ওনাকে মনে রেখেছি। সো ওনার কথা আসলে বললে শেষ হবে না। তো ওনার মতন তো হতে চাইতেই পারি। একেবারে শেষের দিকে চলে এসেছি, সেটা হচ্ছে যে 2025-এর প্রাপ্তি কী ছিল এবং নতুন বছরের নিয়ে প্রত্যাশা কী? 2025-এর প্রাপ্তি তো অনেক 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 প্রাপ্তি আছে। আর
26-এর প্ল্যান নিয়ে যদি আমি বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে 26-এ আপনাদের মনের ভিতরে থাকতে চাই, 27-এ আপনাদের মনের ভিতরে থাকতে চাই, 28-এ আপনার মনের ভিতরে থাকতে চাই এবং যতদূর বেঁচে থাকবো ততদিন আপনাদের মনের ভিতরে থাকতে চাই। 25-এ যতটুকু জায়গা করে নিয়েছি 26-এ তার থেকে বেশি জায়গা করতে চাই, এতটুকুই।